রমজান মাসের চাঁদ দেখা গেছে। বছর ঘুরে রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আবারও ফিরে এলো পবিত্র মাহে রমজান। শুরু হলো সংযম সাধনা, আত্মশুদ্ধি আর ত্যাগের মাস। বাদেশা দেশের মসজিদে মসজিদে তারাবির নামাজে সামিল হবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোররাতে সেহরি খেয়ে রোজা রাখবেন তারা। ২রা মার্চ রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এই হিসাবে ২৭শে মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে কদর। ইসলাম ধর্মের ৫ স্তম্ভের মধ্যে অন্যতম হল রোজা বা সিয়াম সাধনা। ক্ষমা ও পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই পবিত্র মাস ইবাদতের জন্য সর্বোত্তম মাস। সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। এর সাথে সাথেই শুরু হলো মাহে রমজান। মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে এই একটি মাস আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকবেন। বহু ফজিলত ও পূর্ণময় বৈশিষ্ট্যে ভরা এ মাসটিতেই পবিত্র কুরআন নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাস সম্পর্কে কোরআনে কারিমে স্পষ্ট করে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই রমাদান যে মাসে অবতীর্ণ হয়েছে কোরআনে কারিম। আর যে কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন হচ্ছে মানুষের জন্য হিদায়াত, পথ প্রদর্শক এবং হিদায়াতের সুস্পষ্ট প্রমাণ আর সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য বিধানকারী। রমজানের সিয়াম যারা পালন করবে এবং কিয়াম অর্থাৎ তারাবি যারা আদায় করবে, আল্লাহ তাদের অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলি, গুনাহ খাতাগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত এবং শেষ 10 দিন নাজাতের। এ মাসেই রয়েছে সহস্র মাসের চেয়ে সেরা একটি রাত, লাইলাতুল কদর। রমজানের প্রথম দশক হচ্ছে রহমতের, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা, মাঝের দশক মাগফিরাতের এবং শেষ দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির। অতএব আমরা আল্লাহর কাছে রহমত চাই, আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করি এবং একইভাবে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমরা জান্নাতে পৌঁছার জন্য আমরা চেষ্টা করব, সাধনা করে যাব এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ এই রমজান মাসে আমাদের জন্য রেখে দিয়েছেন। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার শিক্ষাও দেয় পবিত্র রমজান। এই মাসটি আসলে পরে প্রত্যেকটি মানুষের কর্তব্য হচ্ছে চারপাশের মানুষ, সমাজের মানুষ সকলের প্রতি সহানুভূতিশীল হওয়া, সকলের প্রতি দরদি হওয়া, সকলের প্রতি উদার হওয়া, মানুষের প্রতি ভালোবাসা দেখানো, মানুষের কল্যাণ করার চিন্তা করা। ইসলামী চিন্তাবিদরা বলছেন, রমজান মাসে একটি ফরজ আমল অন্য সময়ের ৭০টি ফরজ আমলের সমান। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।